আমার বাচ্চাটাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, দেশের প্রধান বানাবো, হ্যান ত্যান বানাবো, কিন্তু ওর চিন্তার মধ্যে একবার আসে নাই আরে আমি তো ডাক্তার বানাবো, কিন্তু ওটা জোচ্চোর ডাক্তার হবে কিনা, আমি তো ইঞ্জিনিয়ার বানাবো, ও রাস্তার মালকে দেশের মালকে উদ্ধার করে দিবে কিনা, অর্থনীতিবিদ বানাবো, ও ব্যাংকের তলা হাওয়া করে বাংলাদেশের ব্যাংকে সাবার করে দিবে কিনা, রাজনীতিবিদ তো বানাবো কিন্তু ওর জীবনে মিথ্যা ছাড়া কোনো সত্য থাকবে না এরকম টাউট বাটপার বানাবো কিনা, পুলিশ তো বানাবো, ইনভেস্টিগেটর তো বানাবো, আলেম ওলামার বিপক্ষে মিথ্যা ইশতেহার দিয়ে তাদেরকে জেলে পুরাবে নাকি তাদেরকে ভালো রাখবে এইরকম পুলিশ হবে কিনা এইটা চিন্তা করে নাই, ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, পুলিশ বানাবো, প্রশাসনিক কর্মকর্তা বানাবো। অথচ ইসলাম বলতেছে না আকিল বান্দা চিন্তা কর, আগে চিন্তা করবি সে সঠিক একজন মানুষ হতে পারে কিনা, যেই মানুষের দাম আল্লাহর কাছে আছে, যেইটাকে আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন, এরকম একটা মানুষ বানাবো কিনা, এই চিন্তাকে আমরা করি ভাই। আপনি যদি আপনার শিক্ষা নিয়ে সচেতন না হন তাহলে আগামীর প্রজন্মকে ইসলামের উপরে, ইমানের উপরে, দিন ইসলামকে কবুল করে মুসলিম পরিচয় টিকায় রাখা এই দেশের জন্য কঠিন হবে। হুজুর আপনারা তো সব কিছু আবেগ দিয়ে বলেন, তথ্য দিয়ে কিছু কথা বলেন। 1979 সাল আমেরিকা একটা গবেষণা করছে, আমেরিকার গবেষণার বিষয় হচ্ছে তাদের পরিবারের বেস কি। ভালো করে বোঝেন, যে কথা বলছে এগুলো গুগল করে সার্চ করে বের করে নেবেন। WHO এর তথ্য অনুযায়ী এবং যে স্ট্যাটিস্টিক্স এই সার্চগুলো আপনারা দেখতে পাবেন, 1979 সালের গবেষণায় আমেরিকার পরিবারের ভিত্তি হচ্ছে 42%। কত পার্সেন্ট? কি ধরনের পরিবার? লজ্জা পাবেন না। পরিবার হচ্ছে স্বামী চলে গেছে বাড়ির থেকে, মা আর ছেলে থাকে, ওটার নাম পরিবার। বাপ নাই, মা আর ছেলে আছে, ওটা পরিবার। মা চলে গেছে, ওই পরিবারের মধ্যে মা চলে যাওয়ার পরে মেয়ে আর বাপ থাকে, ওটাও তারা কাউন্ট করছে পরিবার। বাপ মা দুইজনই রাগ করে চলে গেছে, চলে যাওয়ার পরে ওই পরিবারের মধ্যে শুধু ভাই আর বোন আছে, ওটাও পরিবার। এইগুলো সব কাউন্ট করে তার পরিবারের ভিত্তি 1979 সালে 42%। আপনি কল্পনা করেন এই পরিবারের ভিত্তি কেন তার স্ট্যাটিস্টিক্সে দেখালো? তাদের সমাজের মধ্যে যে অসভ্যতা, যে অনাচার, যে অজাচার, যে কালচারগুলো তারা দাঁড় করাইছে, এটা পরিবারকে টিকায় রাখে না। ওরা তখন হিসাব করে দেখছে মুসলিম যে সকল সমাজ, আফ্রিকার দরিদ্র পীড়িত সমাজ, মধ্যপ্রাচ্যের তাদের ভাষায় অশিক্ষিত সমাজ, এই আমাদের সাবকন্টিনেন্টের মুসলিম পরিবার ভিক্ষা করে আনে কিন্তু তার পরিবারকে কখনো দূর করায় না, ভিক্ষা করে নিয়ে এসে তার ছেলে মেয়ে সহ এক পরিবারে থাকে, এদের পরিবারের বেস কি? তখন তারা হিসাব করে দেখেছে যে ইসলামের পরিবারের বেস হচ্ছে পবিত্রতা এবং ধর্মীয় অনুভূতি। তখন তারা চিন্তা করেছে দুইটা জিনিস তাদের মধ্যে থেকে দূর করতে হবে, একটা পবিত্রতার সাথে যে লজ্জাশীলতা এইটা দূর করতে হবে, আর ধর্মীয় অনুভূতি এবং অনুশাসনের যে বিধিবিধান এইগুলা দূর করতে হবে। নচেত পরিবারের বন্ডিং ঠিক থাকলে এই মুসলমানদেরকে কখনো অন্য কিছু গিলানো যাবে না। সমন্বয় দেখেন, মিল দেখেন। ইসলামের যে ফিকহ আমরা পড়ি, ফিকহের মধ্যে হায়েজের মাসলা আছে না? কথা বলেন, আছে না? নিফাসের মাসলা আছে না? ছেলেদের যদি স্বপ্ন দোষ হয় তাহলে স্বপ্ন দোষ থেকে সে কেমন করে তাহারাত অর্জন করবে, মাসলা আছে না? আমাদের ফিকহের মধ্যে তো ক্লাস 7-এ পড়ানো হয়, তাহলে তারাও তো একই কথা বলতেছে যে পিরিয়ড নিয়ে আমরা লজ্জা করব না, এগুলোর থেকে বের হয়ে আসতে হবে। তাদেরটার আমাদেরটার পার্থক্য, আমাদের এই সকল মাসলার সাথে পবিত্রতার সম্পর্ক জড়িত, আর তাদের এই সকল শিক্ষা দীক্ষার সাথে বেহায়াপনা ছড়িয়ে দেওয়ার টার্গেট জড়িত। আমাদের পবিত্রতা কি? ওই ছেলের মিনিস্ট্রেশন, মেয়ের মিনিস্ট্রেশন হয়ে গেছে, কেমনে কয়দিন পর্যন্ত মুদ্দাত কত, কিভাবে পবিত্র হবে, এই শিক্ষা দেওয়া হয়। কিন্তু তাদের শিক্ষার টার্গেট এইটা নয়, তাদের শিক্ষার টার্গেট হচ্ছে হায়া এবং লজ্জাশীলতাকে তুলে দেওয়া। 2 নম্বর বিজনেস পলিসি, এই যে মিনিস্ট্রেশনের যে সকল আইটেম বিক্রি করা হয়। আচ্ছা, আমাদের আজ থেকে 200, 300, 400 বছর আগের থেকে আমাদের যে সমাজ আমরা দেখতে পাচ্ছি, আমি আরও পিছনে গেলাম না, এই সমাজের ধারাবাহিকতায় আমাদের মা বোনেরা তারা নিজেরা যে পবিত্রতা অর্জন করেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা যারা এই মিনিস্ট্রেশন নিয়ে, এই পিরিয়ড নিয়ে এত দূর কথা বলতেছে, আমার জিজ্ঞাসা যে এদের দ্বারা জীবনে কোনো বিজ্ঞাপনে কোনো কিছুতে আপনারা কোনো প্রসূতি মা যদি পিরিয়ডিক্যাল তার যে রক্ত প্রবাহিত হয়, ইসলামের ভাষায় যেটাকে আমরা নেফাস বলি, এই নেফাস থেকে পবিত্রতা হওয়া নিয়ে কোনো ধরনের প্যাড, ন্যাপকিন এগুলোর বিজ্ঞাপন আপনারা শুনছেন? আচ্ছা
আচ্ছা এইটা তো 3 দিন থেকে 10 দিন মাসে, আর ওইটা তো 40 ডেজ পর্যন্ত হতে পারে, তো ওইটার বিপক্ষে কথা বলে না কেন? ওই সময় তো আরও বেশি, তার কোলের কাছে একটা শিশু আছে, পরিবারে অনেকে দেখতে আসবে, এই সময় তো তার কিছু নাই, সে একা একা, কিন্তু ওই সময় তো একটা হাসপাতালে থাকবে, বাড়িতে আসবে, বাচ্চা একটা থাকবে, দুগ্ধ পশু শিশু থাকবে, তার আরও সন্তান থাকতে পারে, ফ্যামিলির লোকজন আসবে, ফ্যামিলির একই বাথরুম ব্যবহার করা লাগতে পারে। ওদের জীবনে কোনোদিন আপনি নিফাস নিয়ে আলোচনা শুনবেন না। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলোর দিকে যে আমরা মনোযোগ দেই, তাহলে বোঝা যায় যে আমাদের জাতিসত্তাকে কিভাবে তারা ধ্বংস করবে। এই ধ্বংস লীলার নীল নকশা আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেওয়া হচ্ছে। আপনি যদি আপনার শিক্ষা নিয়ে সচেতন না হন, তাহলে আগামীর প্রজন্মকে ইসলামের উপরে, ইমানের উপরে, দিন ইসলামকে কবুল করে মুসলিম পরিচয় টিকায় রাখা এই দেশের জন্য কঠিন হবে। প্রিয় ভাইয়েরা, দেখেন, ভালো করে খেয়াল করেন, তাদের যে ইতিহাস বিকৃতি, স্বাস্থ্য সুরক্ষার নামে যে আমাদের মধ্যে যে বাজে জিনিস ঢুকায় দেওয়া, সহনশীলতার নামে আমাদের চোখের মধ্যে সব কিছুকে সহজ করে দেওয়া, এই বিষয়গুলি তাদের এজেন্ডার মধ্যে। বলবেন হুজুর আরেকটু বুঝাই বলেন, আপনারা বুঝাই বলেন না, আরেকটু বুঝাই বলি আপনাদের কাছে। আমরা মাঝে মাঝে, আমি বিশেষ করে আমরা বললে অনেককে নেওয়া হবে, আমি মাঝে মাঝে ক্রিকেট খেলা দেখতাম, যেহেতু ভালো ক্রিকেট খেলতে পারি, ইউনিভার্সিটিতে খেলছি, মাদ্রাসায় খেলছি, ক্রিকেট বাংলাদেশের 1 নম্বর খেলা। যদিও গতকালকে আমি সকালে আসার সময় দেখলাম যুক্তরাষ্ট্রের মতো একটা নাবালক দেশের কাছে বাংলাদেশ হারিয়ে গেছে বলে, যাদের দেশের কোনো প্রতিনিধিই নাই, একটা ইন্ডিয়ার থেকে হায়ার করে নিছে, একটা পাকিস্তান থেকে, একটা অমুক দেশে, সব নিয়ে একটা ভগাস দল বানায়, সেটাও নাকি পারে না, এরা নাকি যারা দেবন খালি ক্রিকেট খেলে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য ওইটা নয়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এই ক্রিকেট খেলার ফাঁকে টিভিতে বিজ্ঞাপন হতো, আমি বিজ্ঞাপনের নাম বলতেছি না, আপনারা বুঝে নেন। 2-1টা বিজ্ঞাপনের সময় পাশে বড় ভাই থাকলে আমরা মিশামিশি ওভারলুক করার চেষ্টা করতাম, ওদিকে তাকাতাম না, এরকম করে মুখ ফিরাই নিয়ে বলতাম হ্যাঁ তাহলে পরের ওভারে যে কী হবে। আসলে উদ্দেশ্য ওই বিজ্ঞাপন আমি বড় ভাইয়ের সাথে দেখতে পারতেছি না, আমার এত লজ্জা লাগতেছে। কিন্তু এখন এই আপনারা একটু আগে 2 পিসের ব্যাখ্যা দিছেন, আপনারা একটু পরে 1 পিসের ব্যাখ্যাও দিবেন। আমি জানি আপনার আমার কাছে এই অসভ্যতা, এই বেহায়াপনা এমনভাবে থিতু করানো হয়েছে যে একজন ইমানদারও এখন ওইটাকে সহনীয় পর্যায়ে নিয়ে ফেলছে, ঠিক কিনা? ওদের টার্গেট আমাদের এইগুলাকে সহনীয়তার পর্যায়ে নিয়ে যাওয়া। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের কিছু করণীয় আছে। প্রিয় ভাইয়েরা, আমাদের কিছু ভাবনা আছে। 1 নম্বর ভাবনার কথা বলবো, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। পরিচিত আয়াত। আল্লাহ জাহান্নামে নিয়ে যাবেন, জাহান্নামে নিয়ে যাওয়ার পরে ওই মানুষগুলাকে জিজ্ঞাসা করবেন, কেন জাহান্নামে আসছিলে? ওলামায়ে হযরত এখানে আছেন, আমাদের মানুষজন আছেন, তারা কি বলবে? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আহারে আমরা যদি এই কোরআনের কথা শুনতাম, আও নাআকিলু, অথবা যদি আমরা চিন্তা করতাম। আমরা নাসমাউ পর্যন্ত বলে নাআকিলুকে এর সাথে জড়াই দিয়ে আমরা এর মধ্যে দিয়ে পার করে দেই। অথচ ইমাম তাবারি বলছেন, মা জাউনা মিনান নাসিহা, নাআকিলু মানে কি? নাআকিলু মানে আমাদের কাছে যে নসিহা আসছে, ওই নসিহা নিয়ে আমরা চিন্তা করি। মুসলিম চিন্তাশীল হবে। এখন মুসলিমের কোনো চিন্তা নাই, হায়ার করা চিন্তা নিয়ে চলে। নবীজি এই জন্য আপনার আমার জন্য সতর্ক করে বলেছেন, কাফা বিল মারই কাযিবান, একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়া এতটুকুই যথেষ্ট, কি সে করে, যা শোনে তাই বলে। আমরা শেয়ার করে দিচ্ছি কি, আমরা কোনটাকে প্রমোট করছি, আমার কোনো দৃষ্টিভঙ্গি নাই। অথচ প্রত্যেক ইমানদার ফিকিরমান হবে, চিন্তাশীল হবে। চিন্তা করছে কি, আমার বাচ্চাটাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, দেশের প্রধান বানাবো, হ্যান ত্যান বানাবো। কিন্তু ওর চিন্তার মধ্যে একবার আসে নাই, আরে আমি তো ডাক্তার বানাবো, কিন্তু ওটা জোচ্চোর ডাক্তার হবে কিনা। আমি তো ইঞ্জিনিয়ার বানাবো, ও রাস্তার মালকে, দেশের মালকে উদ্ধার করে দিবে কিনা। অর্থনীতিবিদ বানাবো, ও ব্যাংকের তলা হাওয়া করে বাংলাদেশের ব্যাংকে সাবার করে দিবে কিনা। রাজনীতিবিদ তো বানাবো, কিন্তু ওর জীবনে মিথ্যা ছাড়া কোনো সত্য থাকবে না, এরকম টাউট বাটপার বানাবো কিনা। পুলিশ তো বানাবো, ইনভেস্টিগেটর তো বানাবো, আলেম ওলামার বিপক্ষে মিথ্যা ইশতেহার দিয়ে তাদেরকে জেলে পুরাবে নাকি তাদেরকে ভালো রাখবে, এইরকম পুলিশ হবে কিনা, এইটা চিন্তা করে নাই। ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, পুলিশ বানাবো, প্রশাসনিক কর্মকর্তা বানাবো। অথচ ইসলাম বলতেছে, নাকিল, বান্দা চিন্তা কর, আগে চিন্তা করবি সে সঠিক একজন মানুষ হতে পারে কিনা, যেই মানুষের দাম আল্লাহর কাছে আছে, যেইটাকে আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন, এরকম একটা মানুষ বানাবো কিনা। এই চিন্তা কি আমরা করি ভাই? কথা বলেন, করিয়ে? অনেকে মনে মনে ভিতরে ভিতরে ভাবতেছেন যে হুজুর বলছে জন্য না জোরে বলা লাগতেছে। আমরা করি কি করি?
আমার কাছে সবগুলোর তথ্য আছে। আমরা কি করি সেইগুলো আমি সুযোগ পেলে আপনাদের কাছে একে একে বলবো প্রিয় ভাইরা। এগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। পুরা দেশটা কি পর্যায়ে চলতেছে তার একটা সামারি বানাইছি আমি, সামারি দিয়ে নিয়ে আসছি আপনাদের জন্য প্রিয় ভাইরা। অধিকারের মোড়কে বিকৃতির আবেদন, পুরা দেশ এখন সয়লাভ হয়ে গেছে। আপনি খবর রাখেন না, যেই সময় আপনি টোটাফাটা বিষয় নিয়ে চলতেছেন ওই সময় এই দেশের মধ্যে যে বীজ গেঁথে দেওয়ার প্রচেষ্টা চলতেছে এইটার বিপক্ষে যদি আমরা সতর্ক না হয়, আগামীতে আমাদের সংস্কৃতির আগ্রাসনে পরাজিত হয়ে মাথা নিচু করে এই দেশের মধ্যে আমাদেরকে ঘুরতে হবে। মাথা তুলে এইটার প্রতিবাদ করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না, কেননা মেন্টালি আমাদেরকে পঙ্গু বানায় দেওয়ার ষড়যন্ত্র তারা করতেছে, ঠিক কিনা?